রেডি টেডি হয়ে নিয়েছি, তো আমরা বেরোবো। তা আজকে কিছু প্ল্যান আছে, দেখি কি হয়। বাইরে অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে। ওইটা কেমন? ভালো। চল। হ্যালো বন্ধুরা, আমরা রেডি হয়ে গেছি। তো আমাদের আজকে একটু বাইরে বেরোনোর প্ল্যান আছে, কিন্তু এই বেরোতে যাব তখনই বৃষ্টি শুরু হয়ে গেছে আর আমরা আটকে গেছি। তো আজকে আমাদের দুজনের খুব ধোসা খেতে ইচ্ছা করছে। দেখা যাক মেদিনীপুরে কোথাও ধোসা পাওয়া যায় কি না। তো যখন ইচ্ছা হয়েছে আমরা ধোসাই খাবো। যদি ধোসা না পাই, সারা মেদিনীপুর ঘুরবো তাও ভালো, কিন্তু আমরা ধোসা খাবোই। বাড়ি থেকে বেরিয়ে 1 কিলোমিটার আসতে না আসতেই এমন জোরে বৃষ্টি শুরু হয়ে গেল, কি যে বলবো। খুব রাগ হচ্ছিল, কারণ আমরা প্ল্যান করেছিলাম সকালে রোদটা দেখে। সকালে এত কড়াভাবে রোদ দিয়েছিল, ভেবেছিলাম যে আজ হয়তো আর বৃষ্টি হবে না, আমরা ঘুরতে অবভিয়াসলি বেরোতে পারবো। বৃষ্টিটা জ্বালাচ্ছে সেই আমাদের রেডি হওয়া থেকে, আমরা বাইরে না দেখেই নিজেদের মতো রেডি হয়ে গেছি, আর যেই বেরোতে যাব তখনই বৃষ্টিটা শুরু হয়ে গেছে। আর ভালো লাগে? সেদিন ছিল শুক্রবার, ও অফিস যায়নি, তো ওই জন্যই প্ল্যানটা আমাদের হয়েছিল। আর তার উপর সকাল থেকে রোদও বেশ ভালোই দিয়েছিল। এই যে রোডটা তোমরা দেখতে পাচ্ছ, অলরেডি আমরা মেদিনীপুর ছাড়িয়ে খড়গপুরে চলে এসেছি। ধোসার খোঁজে আমরা মেদিনীপুর থেকে খড়গপুর চলে এসেছি, ভাবা যায়? আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। কতক্ষণ দাঁড়াব? রোদ বেরিয়েছে, তাও বৃষ্টি পড়ছে। বৃষ্টি পড়ছে, ভিজে যাবো। এরপর আমরা আগে পিছে কোনো কিছু না ভেবেই বাইক নিয়ে চললুম। ওই যে আমাদের ধোসা তো খেতে হবে। এখন আমরা খড়গপুরের রাস্তায় দিকবিদিক শূন্য হয়ে ঘুরে বেড়াচ্ছি। এই যে এক এক ধরনের কোয়ার্টার দেখতে পাচ্ছ, এই কোয়ার্টারগুলো খড়গপুর আইআইটি ক্যাম্পাসের প্রফেসরদের থাকার জন্য। কি সুন্দর লাগছিল, চারিদিকে গাছপালা আর তার মধ্যে এই রকম বাংলো। এগুলোকে বাংলো না কোয়ার্টার বললে ঠিক হবে, তোমরা জানিও। দেখতে দেখতে খড়গপুর স্টেশন চত্বরে আমরা চলে এসেছি, ধোসা খাওয়ার জন্য। সত্যি লিটারেলি। যাই হোক, ধোসার চক্করে তো খড়গপুর আসা হয়ে গেল, এটাই অনেক। মেদিনীপুর থেকে খড়গপুর প্রায় 28 কি 29 কিলোমিটার হবে। আমিও আরেকজন। খড়গপুর তো পশ্চিম মেদিনীপুর জেলায় অবস্থিত। অ্যাকচুয়ালি আমার বলার কথা ছিল শালবনী থেকে খড়গপুর 28 কি 29 কিলোমিটার। আর পশ্চিম মেদিনীপুরটা কি কম বড় এরিয়া? এই ক্যাম্পাসে আইআইটি খড়গপুর ক্যাম্পাসটা 55 কিলোমিটার সড়ক পথ আছে। এই যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আইআইটি খড়গপুর ক্যাম্পাসের এরিয়া। নিউজ সোশ্যাল মিডিয়াতে শুনতাম এবং দেখতাম এই আইআইটি খড়গপুরের নাম। মেন ক্যাম্পাসের দিকে যাইনি, ওই যে ধোসার খোঁজে ভুল করে ঢুকে পড়েছিলাম আর জানলাম এটা নাকি আইআইটি ক্যাম্পাসের একটা অংশ। মেন ক্যাম্পাসের দিকে যাওয়া হয়নি, যদি যাই অবশ্যই তোমাদের দেখার সুযোগ করে দেবো। এই আইআইটি খড়গপুরে ব্রিলিয়ান্ট ছেলেমেয়ে ভর্তি। এই আইআইটি খড়গপুরে পড়ার জন্য অনেকেই স্বপ্ন দেখে। খড়গপুরের ওই সাইডটাই বৃষ্টি হচ্ছিল, কিন্তু এই দিকে দেখো রাস্তা পুরো শুকনো, বৃষ্টি টিষ্টির বালাই নেই। কিন্তু যাই হোক, আকাশটা যেভাবে মেঘলা করে এসছে, এবার এই দিকে ঝাড়বে। টাও করতে করতে এতটাই খিদে পেয়ে গেছিল যে আমরা যে দোকানটা এই ঘুরতে ঘুরতে সামনে দেখতে পেলাম, সেই দোকানটায় এসে পড়লাম। দোকানটার ব্যাকগ্রাউন্ডটা বন্ধুরা একটু অ্যাভয়েড করো, পেছনে হচ্ছে কি আবর্জনা ফেলে ভর্তি করে রেখেছে, যেখানে ক্যামেরাতে একদমই ভালো আসছিল না। আর আমার খেয়ালও নেই যে আমি একটু অন্য দিকে বসলে ক্যামেরাটার অ্যাঙ্গেলটা ভালো আসবে, এই যে কাচরাগুলো দেখা যেত না। তো আমার তখন খেয়ালই ছিল না। বিশ্বাস করো, আমাদের দুজনের এতটাই খিদে পেয়ে গেছিল। আমি নিয়েছিলাম মশালা ধোসা আর ও নিয়েছিল চিজ মশালা ধোসা। দোকানের পরিস্থিতি অনুযায়ী খাবারের কোয়ালিটি কিন্তু একদম লো ছিল না, অনেকটাই ভালো ছিল। হয়তো খুব ভালো ছিল না, আমি বলতে পারি এই খাবারটাকে 10-এ আমি 7 দেব। আমরা বৃষ্টি পড়ছে তো
ধোসা খেয়েই আমরা আবার আগুপিছু না ভেবে বাইকটা সামনের দিকে নিয়ে এগিয়ে যাচ্ছিলাম। তো দেখতে দেখতে এই স্পেন্সারটার দেখা পেলাম। আর জানো তো এই সময় বাড়িতে কিছু জিনিস শেষও হয়ে গেছিলো, কিছু লাগবেও, বাজার তো করারই ছিল। তাই ভাবলাম এসেছি যখন স্পেন্সার থেকেই যা টুকটাক লাগবে সেগুলো কিনে নিই। স্পেন্সারে ঢুকেই বাচ্চাদের এই যে কর্নার, যেখানে জেলি ক্যান্ডি সব কিছু ভর্তি, এখানেই আমার আগে চোখ গেছিল। তো আমি বলছিলাম যে এইটা নাও এইটা নাও, আমার খুব খেতে ইচ্ছা করছে। কিন্তু আফসোস লাস্টে মনে পড়লো হ্যাঁ আমার তো এত বেশি মিষ্টি খাওয়া বারণ। তো এগুলোই তো সব মিষ্টিরই আইটেম, সুগারের আইটেম, তো এগুলো আমার খাওয়া নিষেধ, আমি নেব না। আমার কিন্তু যে কোনো স্যুপ খেতেই খুব ভালো লাগে। তো বাইরে রেস্টুরেন্টে গেলেও আমি যেমন স্যুপ খেতে খুব পছন্দ করি আর স্যুপটাকেই ফার্স্ট প্রেফার করি, এখানেও তেমন আমার স্যুপের প্যাকেট দেখে নজরটা স্যুপের প্যাকেটেই আটকে গেছিলো। ঠিক আছে, পরে নেওয়া যাবে, এখন দেখে নেওয়া যাক কি কি নিতে হবে। মালটা দিতে হবে, ওর মধ্যে সব ওই প্যাকেটের মধ্যে যেমন থাকে না, ওটা দিয়ে দিলে রেডি হয়ে যাবে। দারুণ খেতে হয়। এই রং বেরঙের বডি ওয়াশ দেখতে কিন্তু আমার খুব ভালো লাগে। মনে হয় বাড়িতে সবকটা কালার এক একটা করে নিয়ে যাই। সপ্তাহে 6 দিন তো 6টা কালারের বডি ওয়াশ গায়ে মাখবো। আর হ্যাঁ, কসমেটিক্সের এই সেকশনটা আমার খুব ভাল লাগে। কিনি আর না কিনি, এই ধরনের কসমেটিক্স দেখতে আমার খুব ভালো লাগে। কি কি বাজারে নতুন লঞ্চ করলো, কি কি নতুন প্রোডাক্ট এলো। আর হ্যাঁ, এই ফেসিয়ালটা কিন্তু খুব সুন্দর। আমার একটা আছে অলরেডি পিলগ্রিমের, তো ওই জন্য আমি আর কিনলাম না। ওদিকে ওর কাছে বাজারের বাকেটটা ধরিয়ে দিয়ে এদিকে আমি আয়নার সামনে একটু পোজ মারতেই ব্যস্ত ছিলাম। ওইটা কেমন? ভালো। জিনিসপত্র নিয়ে যখন বিলিং কাউন্টারে আসলাম, বাইরে চোখ পড়লো আর আমি তো লিটারেলি অবাক। আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। ভালো লাগে বলো? এই দিন বেরিয়েছি আর বৃষ্টিটা আমাদের সারাক্ষণ জ্বালিয়েছে। স্পেন্সার থেকে বাইরে বেরোতে যাব, চোখে পড়লো এইরকম একটা অদ্ভুত সুন্দর বাড়ি না মন্দির না অট্টালিকা, আমি ঠিক জানি না। মানে 1-2 মিনিট তো আমি হাঁ করেই তাকিয়েছিলাম। তারপর ঘোরটা পাল্টে আমি আমার মতো জিনিসপত্র নিয়ে বাইকের দিকে এগিয়ে গেলাম। স্পেন্সারে আমাদের অনেকক্ষণ আগে বাজার করা হয়েছিল, কিন্তু আমরা কতক্ষণ যে ওয়েট করেছিলাম শুধুমাত্র বৃষ্টি থামার জন্য কে জানে। যাই হোক, চলো এবার যাওয়া যাক মেদিনীপুরের দিকে, শালবনির দিকে। বিকেলের আলো পড়ে প্রায় সন্ধেই হয়ে এসছিল। সারাদিনটা তো আমাদের বৃষ্টি বৃষ্টি করেই কেটে গেল। এবার মনটা খুব চা করছে। ও তোমাদের তো বলাই হয়নি, আমরা স্পেন্সার থেকে চালও নিয়েছিলাম 5 কেজি। তো এত ভারী ব্যাগ না আমি সামনে নিয়ে বসেছিলাম, তার উপর টুকটাক কিছু জিনিসপত্রও কিনেছিলাম, তাই বসতে একটু অসুবিধাই হচ্ছিল। সারাদিন চুপচুপ বৃষ্টিতে ভিজতে ভিজতে দিন শেষে এত বড় কাপে চায়ে চুমুক দেওয়াটা একমাত্র চা প্রেমীরাই বুঝতে পারবে। কি আরাম, কি শান্তি। সুন্দর জায়গাটা। সন্ধে তো হয়েই এসছে আর আমরা বাড়ির পথেই রওনা দিচ্ছিলাম, কিন্তু যেতে যেতে আমার খেয়াল হলো এই রে, আমার তো ফাউন্ডেশন শেষ হয়ে গেছে। তো দাদাটা যে শেডগুলো দেখাচ্ছিল ওই শেড আমার হবে না। তো আমি কি করলাম, ওনার কাছে অর্ডার দিয়ে আসলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের সাথে দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে। টাটা।